সরিষার তেলেই ভেজে নিচ্ছি মুখরোচক মোগলাই পরোটা। খাওয়া হচ্ছে টমেটো সস দিয়ে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। 3 কাপ সাদা আটার সাথে 2 চা চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে স্বাদমতো লবণ দেব। এখন দিনের 10টা বাজে। ব্রেকফাস্টের জন্য মোগলাই পরোটা বানাচ্ছি। তেল লবণ ভালোভাবে আটার সাথে মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে সুন্দর মতো একটা ডো তৈরি করে নেব। নিত্যদিনের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অল্প অল্প জল দিয়ে সুন্দর মতো একটা ডো তৈরি করে নিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই সুযোগে আমি ডিমগুলো ভেঙে গুলিয়ে নেব। একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 8-10টা কাঁচামরিচও কুচিয়ে নিয়েছি। কাঁচামরিচগুলোতে ঝাল একেবারেই কম, তাই বেশি করে দিয়েছি। 3টা ডিমের পরিমাণ স্বাদ মতো লবণ দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে কষলিয়ে সব মিশিয়ে নেব। এরপর ডিমগুলো একে একে ভেঙে নেব। হাতটা ধুয়ে নিয়েছি, ডিমগুলোও ধুয়ে নিয়েছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে তাহলে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। খুব সুন্দর মতো ডিমগুলো রেডি করে নিলাম। সব কিছু রেডি করে নিয়ে প্রথমে তেলটা বসিয়ে দিলাম গরম হোক। সরিষার তেল একটু ভালোভাবে গরম হতে হবে। বড় করে একটা রুটি বেলে নিলাম। প্রতিটা পরোটাতে 1 চামচ করে ডিম দেব। ডিমের সাথে একটু ধনেপাতা হলে ভালো হতো। ঘরে ধনেপাতা নাই, তাই দিলাম না। ডিম দেওয়ার সাথে সাথে চারদিক থেকে রুটিটাকে উঠিয়ে একেবারে মোগলাই পরোটার শেপ বানিয়ে নিলাম। এখন গরম তেলে ছেড়ে দেব। তেলটাও যথেষ্ট গরম হয়ে গেছে। চুলার তাপটা মিডিয়াম রেখেছি। একটু দ্রুত গতিতে দেখাচ্ছি, কিন্তু একটা পরোটা ভাজতে অনেক সময় লেগেছে। খুন্তি দিয়ে এরকম করে উপরে তেলটা উঠিয়ে দিচ্ছি। এইসব পরোটা দোকানে তাওয়াতে ভাজে, আমি ভাজছি কড়াইতে। এভাবে উল্টে পাল্টে একটু তেল উঠিয়ে দিয়ে খুব সুন্দর মতো মোগলাই পরোটা ভেজে নেব। একেবারে লাল লাল করে, মচমচেও হবে, খেতে খুবই ভালো লাগবে। এটা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। মোট 5টা পরোটা হবে। সেম পদ্ধতিতে আরও একটা দিয়ে দিলাম। কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। ভিতরটা কীরকম হয়েছে দেখুন। একেবারে ডিম সিদ্ধ হয়ে ফুলে গেছে, আর পরোটা খুব সুন্দর মতো ভাজা হয়েছে। একটা কেটে পার্থকে দিলাম, ও খাচ্ছে, ও বলছে খুবই ভালো হয়েছে। আরও একটা হয়েছে, এটা কেটে নিচ্ছি। এইসব মুখরোচক খাবারগুলো বানাতে বানাতেই খাওয়া হয় বেশিরভাগ। গরম গরম থাকে, খুবই ভালো লাগে। খুব গরম, এইমাত্র চুলা থেকে নামালাম। টমেটো সস দিয়ে এক পিস আপনাদেরকে খেয়ে দেখাই। 3-4 দিন আগে টমেটো সসটা বানিয়েছিলাম ঘরেই।
এরপর থেকে এটা সেটা দিয়ে খাওয়া হচ্ছে, খুবই ভালো লাগছে। মূলত এই সসের কারণেই উনি বলছেন আজ মোগলাই পরোটা বানাও। অনেক দিন যাবৎ সকালবেলায় খাওয়া হয় না, আজ মোগলাই পরোটা খাবো। তবে এত যে চমৎকার হয়েছে, খুবই ভালো লাগছে। গরমের কারণে খেতে পারছি না, তারপরও খাচ্ছি, অনেক মজা লাগছে। সসের কালারটা দেখুন। অনেক দিন পর সবাই মিলে মোগলাই পরোটা খেলাম, খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষে সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখন দুপুরের জন্য রান্নার আয়োজন করছি। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, উচ্ছে সব খোসা ছাড়িয়ে বোটা ছাড়িয়ে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। উচ্ছে রান্না করব হেলনের ডাল দিয়ে। উচ্ছেগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। মৃগেল মাছের ঝাল রান্না করব শুধু পেঁয়াজ টমেটো দিয়ে। আজ শুধু 2 তরকারি রান্না করব। সবজি কাটাকুটি শেষ। কয়েকটা শিমের বিচি ছিল, কাঁচা শিমের বিচি, ওগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এখন প্লেটে নিয়ে নিলাম। মাছের তরকারিতে দেব। কিছুক্ষণ আগে হেলনের ডালগুলো ভেজে পাটার উপর পাটা রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি। 1/2 কাপের বেশি হবে ডাল, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন সিদ্ধ হতে বসিয়ে দিলাম। এখন দেব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, কুচিয়ে রাখা কাঁচামরিচ। ডাল প্রায় সিদ্ধ হয়ে আসছে। এবার উচ্ছেগুলো দিয়ে দেব। বেশি নাড়াচাড়া করব না, ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। ডালগুলো আরেকটু সিদ্ধ হোক। উচ্ছেও সিদ্ধ হবে, ডালও সিদ্ধ হবে। এদিকে লবণ হলুদ মাখিয়ে মৃগেল মাছ আর টাটকিনি মাছ লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছ রান্নার জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর শিমের বিচির সাথে স্বাদ মতো লবণ, হলুদ, 1 চা চামচ গুঁড়ো মরিচ দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নেব। একেবারে খুব সহজে শর্টকাট মুখরোচক একটা রান্না করে নেব। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। 2 পিস মাছ দিয়েছি ওদের বাপ বেটার জন্য, আমার জন্য টাটকিনি মাছ দিয়েছি। একবেলাই খাওয়া হবে আমাদের 3 জনের, তাই শুধু 3 পিস মাছ রান্না করছি। বেশি রান্না করলে থেকে যায়। ওই তেলে গোটা জিরা ফোড়নে দিয়ে মাখানো মশলাটা দিয়ে দিলাম। এবার চুলার তাপটা কমিয়ে দিয়ে খুব সুন্দর মতো ঢেকে ঢেকে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এদিকে উচ্ছে ডালের কী অবস্থা দেখি। সব কিছু জোগাড় করে 2 চুলায় রান্না বসালে অল্প সময়ে ভাত তরকারি হয়ে যায়। 2টা তরকারি রান্না করে ভাত বসিয়ে দিয়ে পরে ঘরের অন্যান্য কাজগুলো সেরে নেব। খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সিদ্ধ করব না, তাহলে খেতে ভালো লাগবে না। সরিষার তেলে গোটা জিরা ফোড়নে দিয়েছি, অল্প করে তেল দিয়েছি। ফোড়নটা রেডি হলে উচ্ছে ডাল ঢেলে দিলাম। বাটি ধুয়ে অল্প করে একটু জল দেব। বেশি শুকনো হয়ে গেলেও ভালো লাগবে না, আবার বেশি ঝোল থাকলেও ভালো লাগবে না। একেবারে মাখো মাখো রাখবো। মশলাগুলো ফাঁকে ফাঁকে নেড়ে দিচ্ছি। খুব সুন্দর মতো মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন মশলা মাখানো ওই বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। এদিকে উচ্ছে ডালের তরকারিটা খুব সুন্দর মতো হয়ে গেছে, নামাবো। এই তরকারিটা আমাদের কাছে খুব ভালো লাগে। পার্থ আবার খায় না। পার্থ উচ্ছে ভাজা করলে খাবে, এভাবে রান্না করলে ও খায় না।
ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছের তরকারিটা এখনই দেখতে কত ভালো লাগছে দেখুন। ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব। এই সুযোগে চাল ধুয়ে ওই চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এদিকে মাছের তরকারিটাও খুব সুন্দর মতো রান্না হয়ে যাচ্ছে, তবে আরেকটু ঝোল কমাবো, মাখো মাখো রাখবো। আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করব, এরপরে নামাবো। রান্না হতে হতে ঘরের কাজগুলো সেরে নিয়েছি। রান্না শেষ, রান্নাঘরটা গুছিয়ে রেখে এখন বারান্দায় আসলাম টবের গাছগুলোর পরিচর্যা করতে। কিনার গেল না কিনার দুটোকে উঠে গেল কিন্তু। ছোট্ট একটা টবে একটা অ্যালোভেরা গাছ ছিল, ওখান থেকে 7-8টা চারা গজিয়ে একেবারে গিজ গিজ হয়ে আছে। অনেক দিন যাবৎ ভাবছি এই গাছগুলো টবগুলোতে একটু ছড়িয়ে ছিটিয়ে লাগিয়ে রাখবো। টব তো এমনিই পড়ে আছে, কিন্তু সময়ই পাচ্ছি না। আজ একটু সময় পেয়ে গাছের পরিচর্যা করতে আসলাম। জায়গা বাইশ হয়ে যাবে এখানে মাঝখানে থুয়ে এই এবার এই গাছটা বাইশ করি। নয়নতারা ফুল গাছ, গাছের ঢালগুলো একটু বের করে দিচ্ছি। রোদের আলো লাগলে বেশি ফুল ফুটবে। একটা তুলসী গাছও আছে, তুলসী গাছের ওই টবটাও কোনাটাতে রাখবো। এখানে আবার সন্ধ্যামালতী গাছ আছে, অপরাজিতা ফুল গাছ আছে, সব মরে ঢালপালা ভেঙে একাকার হয়ে আছে। এখানে 2টা টবে রাঙা আলুর লতা লাগিয়েছিলাম, তো ওই লতার গোড়ায় আজকে দেখলাম আলু হয়ে আছে। কয়েকটা আলু হয়েছে। আলুগুলো দেখে আমার কাছে যে এত আনন্দ লেগেছে, সাথে সাথে ওনাকে বললাম মোবাইলটা আনো, একটু ভিডিও করি। আলুগুলো দেখাবো আপনাদের। আগে একটু মুছে পরিষ্কার করে নিই। এই দেখুন, এই কয়টা আলু 2টা টবে হয়েছে। মিষ্টি আলু, যদিও সাদা। মিষ্টি আলু 2 রকমের হয়, একটা হয় সাদা আর একটা হয় লাল। লালটা বেশি ভালো। ছোট্ট এক টুকরো বারান্দা, এটাতে অনেকগুলো টব রেখে দিয়েছি, কিছুই করার নাই। উপরের ছাদে রাখলে জল দিতে হবে, না হলে মরে যাবে সব গাছগুলো। তাই উপরের ছাদে নিলাম না, ওখানে জলের ব্যবস্থা নাই। মাঝের ছাদে জলের ব্যবস্থা ছিল, কিন্তু ওখানে উপরে আরেকটা ছাদ হওয়াতে ওখানে ছায়া পড়ে। টবগুলো ওখানে নিয়ে রাখলেও কোনো লাভ হবে না, তাই এখানেই রেখে দিলাম। একটা টব শুধু উপরের ছাদে রেখেছি, মরিচ গাছ লাগিয়েছিলাম ওটাতে। প্রতিদিন বোতলে করে জল নিয়ে ওই টবে দিয়ে আসে। ভালো লাগে এটা? খুব ভালো হয়েছে। তিতা লাগে না? তিতা লাগে আর একটু কম, সামান্য। শুকনো শিমের বিচি দিয়ে রান্না করলেও খুবই চমৎকার। নামে তো সে তিত করে না, তুই তিতা লাগবে না। তিতা কই গেল?
ডিমিশন সময় দেখবা ডিমের শাকের একদিন বড়া করুন। হেলনের ডাল দিয়ে উচ্ছের তরকারিটা খুবই চমৎকার হয়েছে। শুকনো শিমের বিচি ভেজে এভাবে উচ্ছের তরকারি রান্না করলে ওটা আরও চমৎকার হয়। ঘরে অল্প শিমের বিচি ছিল, তাই রান্না করলাম না। এভাবে করলা বা উচ্ছে রান্না করলে খুবই চমৎকার লাগে আমাদের কাছে। আমার বাবাও এই তরকারিটা খুব পছন্দ করতেন। বাকি তরকারিটাও নিয়ে নিচ্ছি। পার্থ খাবে না এটা, ও রাতে একবেলা খাবে। ও মাছের তরকারি হলে হয়ে যাবে। রাতের জন্য রেখে লাভ নাই, রেখে দিলে ওটা আগামীকাল খেতে হবে। তাই পুরোটাই নিয়ে নিলাম দুজনে। উনি বলছেন মাছের তরকারিটাও খুবই চমৎকার হয়েছে, তবে একটু ঝাল হয়েছে। আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গত 48 ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, আমি সবার নাম খাতায় লিখে নিয়েছি। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন এবং এক একজন 2 বার 3 বার 4 বার 5 বার করেও কমেন্টস করেছেন। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। প্রথমে কমেন্টস করেছিলেন নরেশশীল ঢাকা থেকে, সুনন্দা রয় সমোহনী থেকে, মমতাজ ব্লগ মাইজদি থেকে, শিবানী ভৌমিক, আসমা বেগম কানাডা থেকে, দোলনা টাঙ্গাইল থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, রানু বেগম ইতালি থেকে, আগমনী মুখার্জি ভার্সিলোনা স্পেন থেকে, এন ঘোষ কলকাতা থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, দেবযানী গাঙ্গুলি, জোলাই মুহুরি, মনিকা সাহা, ঈশান, সুমন্তরা সেনাপতি, সায়েলা মিতা, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, জবা লন্ডন থেকে, মণিদীপা বক্সি বেলেঘাটা থেকে, রূপা মজুমদার শিলিগুড়ি থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, বাসন্তিকা কুকিং চ্যানেল, আপ্রোজ মাইজি, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, নির্মলা দেওরি, পৃথা বাসু কলকাতা থেকে, জাহানারা খানম ইউকে থেকে, লিমা মির্জা ঢাকা থেকে, মমতাজ বেগম, সুমিতা দত্ত ওয়েস্ট বেঙ্গল থেকে, অনিমা বোস রাঁচি থেকে, দেবাশিস পাল শিলচর আসাম থেকে, তাসলিমা ইসলাম ফরিদপুর থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে।